বেদাত আমাদের সমাজকে শেষ করে দিয়েছে। বেদাত শিরিক আমাদের সমাজকে শেষ করে দিয়েছে। আপনি দেখবেন কাঁঠাল গাছ, আম গাছ, বড় আম গাছ, বড় কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরে। কিছুদিন পরে আপনি দেখবেন কাঁঠাল গাছের উপরে বট গাছের চারা। ওই পাখি এসে ওখানে বসে মল ত্যাগ করে ওখান থেকে একটা বট গাছের চারা, এটার নাম পরগাছা। ধানের ক্ষেতের ভিতরে কিছু পাতা জমে, এগুলো আগাছা। আগাছা বেশি দিন থাকলে জমির ফসল হয় না। গাছের উপরে গাছ জন্মে, তার নাম পরগাছা। পরগাছাকে গোড়া থেকে কাটি না দিলে 10 বছর পরে দেখবেন কাঁঠাল গাছ আর নাই, পুরোটাই বট গাছ। বেদাত যদি কোনো সমাজে শিকড় গজাবার সুযোগ পায়, সুন্নত শেষ হয়ে যায়। এই জন্য আমাদের মূল কথা হচ্ছে তাওহীদ এবং সুন্নতুর রাসূল, শিরিক মুক্ত জীবন, বেদাত মুক্ত জীবন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা আমাদের মুক্তির পথ। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানিন এই পথের উপর আছেন সারা দুনিয়া ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী এই পথের উপর আছেন। এবং এই দেশে আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আজান দিলে মসজিদে যায়, রমজান মাস আসতে চারিদিকে রোজার একটা যে পবিত্র আমেজ, এগুলো আলেম ওলামাদের মেহনতের ফল। এই জন্য আমরা আমাদেরকে আলেম ওলামাদের পথ ধরতে হবে, এটাই আমাদের মুক্তির পথ। আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আছে, কোন দেশে কোন একটা অঞ্চলে যদি আলেম না থাকে, আলেম নাই, আলেম উঠে নাই, আলেম জন্ম হয় নাই, পাশের এলাকা থেকে আলেম এনে ওনার কাছ থেকে মাসালা মাসাইল শরীয়তের বিধিবিধান শিক্ষা করা ওয়াজিব। আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা আরবিয়া, হবিগঞ্জ, সিলেট, বৃহত্তর সুনামগঞ্জ, মৌলভীবাজার, অনেক ওলামা, সলাহা, নকাবা, ওরাফা, জোয়ামা, ওনাদের মেহনতের ফল আজকে ইসলামী সমাজ বিকাশ লাভ করছে। এই জন্য আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত রাসূল, দারিদ্র মুক্ত জীবন, যাকাতের মাধ্যমে এটা সম্ভব। বাংলাদেশে 17 কোটি মানুষ, 3,17,57,000 মানুষ গরিব। আমরা 17 কোটি মানুষ, 3,17,57,000 মানুষ গরিব। গরিব মানে সাম্বার সেন্ট্রাল লাইন, স্পঞ্জের সেন্ট্রাল পড়ে। বাজারে যায়, ইলিশ মাছ দেখে, দাম জিজ্ঞাসা করে কিনতে পারে না। দরিদ্রতা, অভাব।